হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা চলে এসেছি পঞ্চননতলার মেলা দেখতে। তো এখন আছি আমরা পঞ্চনতলা বাজারে দাদার চায়ের দোকানে। তো চলো এই ঠান্ডার মৌসুমে দাদার কাছ থেকে একটা করে চা খাওয়া যাক। তো চা খাওয়া শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে। সো এখন আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে। তো চারিদিকটা দেখো অনেকই সুন্দর এবং প্রচুর 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 পরিমাণে মেলায় ভিড়। তো বুঝতেই পারছো মেলা বলে কথা, ভিড় তো হবেই, তাই না? তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকটায়। তো ফাইনালি মেলার ভেতরে প্রবেশ করতে লাগলাম। তো আমরা এখন যে দিকটার দিক ঢুকছি এদিকে মিষ্টির দোকান এবং খাবার দোকান প্রচুর হারে পাবে এবং অনেকই রয়েছে। মেলাটা অনেকই বড়। তো চলো দেখতে থাকো পঞ্চননতলার পুরো মেলাটা। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই জন্য মেলাতে প্রচুর কাদা এবং ঠান্ডাও অনেক বেশি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। মেলাতে এসেছি আমরা দুজন, আমি আর আমার বন্ধু তৌফিক, এবং আমার আরও ফ্রেন্ড রয়েছে সামনে। তো চলো আমরা সবাই এক জায়গায় হয়ে যাই। তো আমরা এক জায়গায় হয়ে গেলাম। তো এবার আস্তে আস্তে আমরা মেলাটা খুব সুন্দরভাবে ঘুরবো। আর এই পাশটা দেখতে পাচ্ছ অনেক কাদা, এতই বৃষ্টি হয়েছিল যে পুরো মাঠটা কাদাতে ভরে গেছে মেলার মাঠ। তো চলো যাই হোক আস্তে আস্তে সামনে এগিয়ে যাই এবং মেলাটা এনজয় করতে থাকি। চলো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা দাদার ট্যাটুর দোকানে। আমরা এখন আছি ট্যাটুর দোকানের সামনে। ট্যাটুর দোকানের সামনে অনেক বড় একটা লাইটের ব্যবস্থা ছিল। তো লাইট থাকলে বুঝতেই পারছো রাত্রে ফটো কেমন ওঠে। তো চলো ওখানে কিছু ফটো শুট করে নেওয়া। মেলাতে এসছে সেলফি তুলবো না সেটা কখনো হয়? তো ট্যাটুর দোকানের সামনে এখানে একটা বড় একটা বক্স লাগানো ছিল। তো সেই বক্সের তালে তালে আমার বন্ধুরা খুবই ডান্স করলো, খানিক খুবই নাচলো। এবং চলো আরও কিছু ফটো হয়ে যাক, তারপর আমরা এগিয়ে যাব মেলার আরও সামনের দিকে। তো দেখো বন্ধুরা, একটা ঝুমকার দোকান, কত সুন্দর সুন্দর কানের ঝুমকা, উফ দেখতে দারুণ লাগছিল। তার সাথে অনেক পাপ্পাকে পারি। চলো ফাইনালি আমি এগিয়ে আসলাম এখন আমাদের বাদাম কাকুর দোকানে। তো এখানে এসে কিছু বাদাম খাওয়া যাক। চোখোমুখো গরম গরম কিছু বাদাম খাওয়ার পর আমরা সামনে এগোতে লাগলাম। দেখতেই পাচ্ছ চারিদিক কতই সুন্দর, কত পাপ্পাকে পারি এবং কত বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। তো চলো খাওয়া দাওয়ার তো পরের কথা, এখন শুধু দেখতে থাকো কত সুন্দর সুন্দর স্বাদিষ্ট স্বাদিষ্ট খাবার আমাদের মেলায়। আবার সঙ্গে মোমোও আছে। ও মোমো থাকলে তার কিছু চাই না। তো চলো। সো দেখো আমাদের মেলাতে কত কাদা, আর এই কাদার মধ্যে চলতে ফিরতে অসুবিধা হলো, ভিড় কিন্তু একদম কম নেই। আর তার সাথে পাপ্পাকে বাড়িতে বলতেই হবে না, অনেক কি রয়েছে। তো দেখো আমাদের বন্ধুগুলা কি করছে এখন। তো ফাইনালি আমরা চলে আসলাম একটা শনপাউড়ির দোকানে। তো আমার বন্ধুরা একটা শনপাউড়ি কিনলো। তো শুধু দেখতে থাকো এখানে ব্যাপারটা কি হয়, এটা কি মানা যায় বলো? सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর কি প্রচুর খুব মারলো, লাস্টে কিন্তু সবাই মিলে সমানভাবে আমরা ভাগ করে খাই। তো দেখো আমরা সবাই মিলে সমানভাবে ভাগ করে খেয়ে নিলাম। এবার চলো বাকি মেলাটা ঘোরা যাক। মেলায় ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম একটা ঘুগনির দোকানে। দাদা ঘুগনিটা কিন্তু খুব সুন্দর করেছিল এবং খেতেও অনেক টেস্টি ছিল। তো চলো একটু ঘুগনি খাওয়া যাক। আমাকে ডাকলো না গাইস, তোমরা বিচার করো এটা কি করা যায়। চটপট ঘুগনি শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম সামনে দিয়ে। তো চলো দেখা যাক মেলাটা কত ইন্টারেস্টিং লাগে। ਅਗਲਾਵਾਂ ਮਜਬੂਰੀ ਨੂੰ ਆਣ ਜਾਣ ਦੀ ਪਸੂੜੀ ਨੂੰ ਜ਼ਹਿਰ ਬਣੇ ਹਾਂ ਤੇਰੀ ਪੀ ਜਾਵਾਂ ਮੈਂ ਪੂਰੀ ਨੂੰ ਆਣਾ ਸੀ ਉਹ ਨਹੀਂ ਆਇਆ ਦਿਲ ਬਾਗ ਬਾਗ ਮੇਰਾ ਟਕਰਾਇਆ ਕਾਗਾ ਬੋਲ ਕੇ ਦੱਸ ਜਾਵੇ ਪਾਵਾਂ ਕਿਉਂ ਦੀ ਚੂਰੀ ਨੂੰ ਰਾਵਾਂ ਚ ਬਾਵਾਂ ਚ ਉਹਨੂੰ ਲੁਕਾਵਾਂ ਕੋਈ ਮੈਨੂੰ ਨਾ ਰੋਕੇ ਮੇਰੇ। সো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কত লোকজন এবং কত ভিড়। তো মেলাটা খুবই ইন্টারেস্টিং মেলা, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর প্রতি বছর আমরা প্রচুর প্রচুর প্রচুরভাবে এনজয় করি এবং আশেপাশে যত পাপাকে পারি আছে সবাইকে এই মেলায় দেখতে পাবে। তো সামনের বছর মিস না করে চটপট চলে এসো কিন্তু আমাদের এই পঞ্চননতলার মেলাতে।
ফাইনালি চলে আসলাম আমরা সেই দোকানে যেখানে বিক্রি হচ্ছে হরেক মাল 35 টাকা, হরেক মাল 35 টাকা, যা নেবে সেটাই 35 টাকা। তো সেটা ভেবে আমার বন্ধুরা একটু খুবই মজা এনজয় করে নিল। তো চলো আরও সামনের দিকটা এগিয়ে যাই। এবার আসছি লাগরদোল্লার দিকে, কারণ একটু লাগরদোল্লায় চাপবো, একটু ঘোরাঘুরি হবে। তো চলো গাইস চলা যাক লাগরদোল্লায়। তো আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম লাগরদোল্লার দিকে। তো সামনে দেখছি প্রচুর কাদা, এবং চলো দেখো চারিদিকটা কত কাদা, এবং চলতে খুবই অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম লাগরদোল্লার সামনে। তো এখন লাগরদোল্লার চারিদিকটা দেখো কত ভিড় এবং কত লোকজন, অনেকে আছে চাপার জন্য ওয়েট করছে। তো আমরাও চাপবো, প্রচুর ভিড়ের জন্য আমাদের আবার ওয়েট করতে হচ্ছে। তো চলো। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। লাগরদোল্লাটা অনেক বড় এবং অনেকই সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। টিকিট কাটা শেষ করে আমরা এখন লম্বা একটা লাইনের মধ্যে ওয়েট করতে লাগলাম লাগরদোল্লায় চড়বো বলে। তো দেখা যাক কে হয়, চলো। এবার আমরা ফাইনালি চাপবো লাগরদোল্লাতে। তো আমরা 3 বন্ধুতে লাগরদোল্লায় চড়ে বসলাম, আর বাকি দৃশ্যটা অনেকই সুন্দর লাগছিল। লাগরদোল্লার ওপর থেকে মেলাটা দেখতে অনেকই সুন্দর লাগছে, শুধু চারিদিকে ওয়াও ওয়াও। সো ফাইনালি লাগরদোল্লা ঘুরতে শুরু করলো। তো মেলার দৃশ্যটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। जान जान ती पसूड़ी नू जहर बने हाँ तेरी पी जावा मैं पूरी नू रावाच बावाच ओनू लुका मैं कोई मैनू ना रोके मेरे ढोल जुदाइयां दी कदू खबर की मैं होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे हाँ बढ़िया बढ़िया दी गल बात की मैं होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे पूरा भी ना होवे पूरा লিফটি লাগরদোল্লা থেকে নেমে আমরা সোজা চলে আসলাম ডিস্কোর সামনে। তো দেখো ডিস্কোটা কতই সুন্দর ঘুরছিল। তো ডিস্কোতে আমরা চাপবো, তো চাপার জন্য আমরা পুরো রেডি। তো চলো ডিস্কোতে চাপা যাক। ডিস্কো থেকে নামার পর আমার বন্ধুর খুবই অবস্থা খারাপ ছিল। তো চলো সামনে এখন চলছে বন্দে ভারত এক্সপ্রেস। তো ওটাতে চাপবো না, ওটা দেখতেই ভালো লাগছিল। তো চলো সামনে আমরা এগিয়ে যাই। মেলার খুবই শেষের দিকে, মানুষজন অনেক কমে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি ঘুরবো না। তো এদিক ওদিক একটু ঘুরে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে আমার বন্ধুর চায়ের দোকানে। তো চলো এক কাপ করে চা হয়ে যাক, আর চা খাওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। চলো টাটা বাই বাই।